এই জগৎ সংসারে আমরা যখন কোনো মা গর্ভবতী হই তখন তার সংসারে বেশিরভাগ মানুষজন চিন্তা করেন যে একজন পুত্র সন্তানের মুখ যেন আমরা দেখতে পারি। কি গো বাবা, তাই না? হরি বল, হরি বল, হরি বল। প্রায়শই সংসারে এই বাসনা যে একজন পুত্র সন্তান যদি সংসারে আসে তাহলে বংশবৃদ্ধি হবে, বংশের মুখ উজ্জ্বল হবে, তাই তো? পুত নামক নরক থেকে যিনি আমাদের ত্রাণ করেন তিনি হলেন পুত্র। তাই তো মায়েদের সব সময় মনে বাসনা থাকে পুত্র সন্তান দরকার। আবার গ্রাম বাংলার মায়েরা, ওরে বাবা, বংশে যদি আসে একজন নাতি, ওই নাতি দেবে আমার স্বর্গে বাতি, নাকি? হরি হরি বল। মানে নাতি হলেই স্বর্গে বাতি জ্বলে যাবে, এরকম একটা ব্যাপার। সত্যি কি তাই? সত্যি কি পুত্র সন্তান হলেই আমার নরক যন্ত্রণা থেকে আমার মুক্ত হয়ে যাব আমি? হ্যাঁ? তাই যদি হয় তবে শাস্ত্র পড়ে দেখতে হয়। পুত্র সন্তান হলেই নরক যন্ত্রণা হতে মুক্তি পাওয়া যায় না। পুত্র যদি কুপুত্র হয়, অপুত্র হয়, তার দ্বারা কোনোদিন নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় না। পুত্রের পিতা হতে সাধ জাগে চিতে, পুত্র কি আমায় করবে সুখী? রাবণ রাজা ছিল লঙ্কা অধিপতি, 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, কেহ রইল না তার বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ। তাই না? দুর্যোধন তো পুত্র ছিল, ওই একজন পুত্রের কুকর্মের জন্য সম্পূর্ণ বংশটাই একদিন অকালে ধ্বংস হয়ে গেল। তা বলে কি পুত্র চাইব না? আমরা অবশ্যই চাই, কিন্তু সমান সমান। যেমন পুত্রের প্রয়োজন আছে সংসারে, তেমন কন্যা সন্তানেরও প্রয়োজন আছে। ভেবে দেখুন, আমরা নারী বড় কোমল, গায়ে একটা ছুঁচ ফোটাতে গেলে, একটা ইঞ্জেকশন দিতে গেলে আমরা 5 বার ভাবি, তাই না? হ্যাঁ, কত ভয়, কত সংকোচ। কিন্তু সেই মেয়েটা যখন নিজের জীবনটাকে বাজি রেখে মা হবার জন্য গর্ভবতী হয়, কত যন্ত্রণা, কত ব্যথাই না তাকে সহ্য করতে হয়। হাসি মুখে জীবনের মৃত্যুর লড়াই করে সেই মা যখন একজন কন্যা সন্তানের জন্ম দেয়, সংসারে অনেকেরই মুখ কালো হয় বাবা। আবার একটা মেয়ে, মায়েরা যখন গর্ভবতী হন 7 মাসে 9 মাসে একটা বিশেষ অনুষ্ঠান হয়। কি গো মায়েরা, কি হয়? সাধ। জীবনের যত সাধ আছে আজকে মিটিয়ে নাও, কেননা এরপরে তুমি ফিরে আসলেও আসতে পারো, ফিরে নাও আসতে পারো। তাহলে জীবন মৃত্যুর লড়াই করে একটি সন্তানের দায়ে কত মা যে প্রাণ হারায়। জীবন মৃত্যুর বাজি রেখে সেই মা যখন একজন কন্যা সন্তানকে জন্ম দেয়, আমাদের কাছে সেটা অনেকের কাছেই দুঃখের ব্যাপার হয়ে দাঁড়ায়। শুধু পুত্র সন্তান হলেই বংশ উদ্ধার হয় না বাবা। পুত্র হোক বা কন্যাই হোক, সন্তান যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত সন্তান হয়, সে পুত্র হোক আর কন্যাই হোক, তার দ্বারা তোমার পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, 7 7 14 পুরুষ ভগবত চরণ লাভ করে। সন্তান যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, তাই মায়েদের কাছে একটাই প্রার্থনা, ভগবানের কাছে আমরা শুধু এটুকুই চাইব, ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক,
সেটা তো পরের কথা, কিন্তু এটুকু কথা বলবেন, হে দয়াময় ছেলে যেন আমার কৃষ্ণ বলে কাঁদতে জানে। কেননা কোনো সন্তান যদি এ জগতে কৃষ্ণ ভক্ত সন্তান হয়, এ জগতে কোনো সন্তান যদি হরি ভক্ত সন্তান হয়, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সে একা সুখে থাকার বাসনা কখনোই করবে না। আর পিতা মাতার সেবা করলে কি হয় জানো বাবা? পিতা মাতার সেবা করলে পরে তাকে আর ভগবানকে সন্তুষ্ট করার জন্য আলাদা করে মন্দিরে গিয়ে পুজো করতে হয় না। প্রকৃতপক্ষে যদি কোনো সন্তান পিতা মাতার সেবা করে, সেই সন্তানকে ভগবান দর্শন করতে হয় না, ভগবান নিজে আসেন সেই ভক্তকে দর্শন করার জন্য। এত বড় কথাটা যে বললাম, এটা কোনো বানানো গল্প নয়, তার যথাযোগ্য প্রমাণ দিয়ে আমি কথাটা বলবো। আজ এই হরিবাসরে আমি দেখছি মহারাষ্ট্র থেকে অনেক মায়েরা এসেছেন। হ্যাঁ, তা সেই মহারাষ্ট্রের পান্ডারপুরে রয়েছেন স্বয়ং বিঠ্ঠল ভগবান, যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ। মহারাষ্ট্রে পান্ডারপুরে স্বয়ং বিঠ্ঠল ভগবান, তার হাতে কিন্তু এমন ভাবে বাঁশি নিয়ে ত্রিভঙ্গ ঠামে সে দাঁড়িয়ে নয়, তিনি বহুক্ষণ ধরে ভক্ত দর্শনে দাঁড়াতে দাঁড়াতে তার কোমরে ব্যথা হয়ে গিয়েছিল, তাই রুক্মিণী দেবীকে বামে নিয়ে তিনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। আর ওই অবস্থাতেই তিনি এখনো পর্যন্ত পান্ডারপুরে বিঠ্ঠল ভগবান রূপে দাঁড়িয়ে রয়েছেন। কেন না, এই জগৎ সংসারে শত শত হাজার হাজার সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা? যে হে সন্তানগণ, তোমরা দেখো এ জগতে কোন সন্তান যদি কয় মন বাক্যে পিতা মাতার চরণ সেবা করতে পারে, তাকে আর আলাদা করে আমাকে সন্তুষ্ট করতে হয় না, আমি আপনা আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। এই পান্ডারপুরে একজন ভক্ত ছিল যার নাম ভক্ত পুণ্ডলিক। সেই পুণ্ডলিক প্রতিদিন বৃদ্ধ পিতা মাতার চরণ সেবা করেন। বৃদ্ধ পিতা মাতার চরণ সেবা করতে করতে তার জীর্ণ শীর্ণ দেহ, মলিন দেহ কেমন ভাবে সেবা করে সে। পিতা মাতার চরণ সেবা করতে করতে কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া গো কবে আমি বিষয় ছেড়ে যাব বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া কৃষ্ণ নামে কাঁদবে কবে, আমার পোড়া।
কৃষ্ণ নামের নামাবলী পড়ব আমি গো, কবে আমি প্রাণ জোড়াব ইয়া মথুরা। কৃষ্ণ নামের নামাবলী পড়ব আমি গো, কবে আমি প্রাণ জোড়াব ওগো দয়া কৃষ্ণ নামের নামাবলী পড়ব আমি গো, কবে আমি প্রাণ জোড়াব ইয়া মথুরা। কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ করব দর্শন, কৃষ্ণ নামে করবে যদি আমার পুরাণ। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরাণ। কৃষ্ণ নামে কাঁদবে যদি আমার পুরাণ। প্রতিদিন ওই পান্ডারপুরের ভক্ত পুণ্ডরী পিতা মাতার চরণ সেবা করে, বৃদ্ধ পিতা বৃদ্ধ মাতাকে মাথায় করে নিয়ে চন্দ্রভাগা নদীর জলে স্নান করাতে যায়, নিজ হাতে চরণ সেবা করে পিতা মাতার ঘুম পাড়িয়ে দেয়, নিজ হাতে পিতা মাতাকে অন্ন রন্ধন করে সেবা করায়। ওদিকে দ্বারকাধীষ্ট পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান, তিনি তো অন্তর্যামী, তিনি অন্তরে অন্তরে বুঝলেন যে আমার ভক্ত পুণ্ডরিক এত পিতৃমাতৃ সেবা করে, তাই সেই পুণ্ডলিকের মতো ভক্তকে দর্শন করার জন্য স্বয়ং দ্বারকাধীষ্ট ভগবান ছদ্মবেশে রাত্রিকালে তিনি নিজে আসছেন পুণ্ডরিকের কাছে। কোনো মানুষ তাকে দেখতে পাচ্ছে না, তিনি ধরেছেন ছদ্মবেশ, কিন্তু পুণ্ডরিক সে তার পিতৃমাতৃ ভক্তির দ্বারা দেখবেন স্বয়ং ভগবানকে। আর ওই মধ্যরাত্রে স্বয়ং ভগবান পুণ্ডরিকের ঘরের সামনে দাঁড়িয়ে মৃদু মৃদু স্বরে ডাকছেন, পুণ্ডরীক, ওরে পুণ্ডরীক, একবার বেরিয়ে আয় বাপ, তোর মতো পিতৃমাতৃ ভক্ত সন্তানকে দর্শন করে আমি ভগবান নিজেকে ধন্য করতে এসেছি। পুণ্ডরীক পড়েছে তখন মহাবিপদে, একদিকে তার পিতা মাতার সেবা, অন্যদিকে তার কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা পুণ্ডরীক এখন কোনটা রেখে কোনটা করবে? পিতা মাতা কোলের ওপরে মাথা রেখে ঘুমিয়ে আছে, আর বৃদ্ধ পিতামাতা এখনো সম্পূর্ণ ঘুমিয়ে যাননি। এই অবস্থায় ঘরের বাইরে দাঁড়িয়ে ভগবান পুণ্ডরীকে যদি তাড়াতাড়ি মাথাটা কোল থেকে নামিয়ে চলে যায় ভগবান দেখতে, তাহলে পিতামাতার সেবায় ত্রুটি হয়ে যাবে, বৃদ্ধ পিতামাতার অসময়ে ঘুম ভেঙে যাবে।
কোনোদিনও যদি আমরা মা বাবার সেবা করতে বসি আর আমাদের ঘরের বাইরে যদি ভগবান এসে দাঁড়ায়, কি করব আমরা? রইল পড়ে মা বাবার সেবা, আগে তো ভগবান দেখে আসি। আমরা মা বাবাকে ফেলে রেখে আগে ভগবান দেখতে ছুটে যাই, তাই তো কোনোদিন মন্দিরে গিয়েও আমরা ভগবান দেখতে পাই না। কিন্তু পুণ্ডরীক সে মনে মনে চিন্তা করেছে, পিতা মাতা যে এখনো ভালো করে ঘুমোই নাই, এমতো অবস্থায় তাদের মাথা দুটি কোল থেকে যদি নামিয়ে দিই, তাহলে যে পিতা মাতার সেবা হবে না। তাই পুণ্ডরীকে কেঁদে বলে, হে ভগবান, নিজ গুণে কৃপা করে যখন এলে, একটু ধৈর্য ধরে দাঁড়াও দেখি। ধৈর্য ধরে দাঁড়াও দেখি, একটু ধৈর্য ধরে দাঁড়াও দেখি। প্রভু নইলে সেবায় হবে ত্রুটি, একটু ধৈর্য ধরে দাঁড়াও দেখি। নইলে সেবা হইবে ত্রুটি, ধৈর্য ধরে দাঁড়াও দেখি। রুক্মিণী দেবী অবাক হয়ে গেলেন, প্রভু এ তুমি কেমন ভক্ত দেখতে এনেছো? আমরা যদি কোনোদিনও কোনো ভক্তের বাড়ি যাই, ভক্ত আমাকে দর্শন করে, আমাদের দর্শন করে কি করবে, কোথায় রাখবে, কোথায় বসতে দেবে, দিক বিদিকে জ্ঞান শূন্য হয়ে যায়, তাই না? আমরা যদি কোনোদিনও ভক্ত দেখতে যাই, ভক্তরা আমাদেরকে দেখে পাগল হয়ে যায়, কোথায় বসতে দেবে জায়গা খুঁজে পায় না। আর এ কেমন ভক্ত যে ভগবানকে একটু ধৈর্য ধরে দাঁড়াতে বলছে, মা বাবার সেবা করছে বলে। ভগবান বললেন, রুক্মিণী, আমি তো তোমায় বলেইছিলাম, আজকে আমি ভক্তকে দর্শন দিতে নয়, ভক্তকে দর্শন করতে এসেছি। হরি বল, হরি বল। মন্দিরে যখন ভক্ত আমায় দেখতে যায়, তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এক পলক, এক ঝলক আমাকে দেখার জন্য। কিন্তু এমতো ভক্তের জন্য আজকে আমাদেরও অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে ভগবানের কোটিতে সে বড় ব্যথা হলো। আর সেই কারণে এইভাবে কোটি দেশে হাত রেখে, মানে কোমরে হাত রেখে ভগবান দাঁড়িয়ে রয়েছেন। আর আমার রুক্মিণী মাও এমনি ভাবেই কোটি দেশে হাত রেখে দাঁড়িয়ে রয়েছে। পুণ্ডরীক মনে মনে চিন্তা করে, চিন্তা করে এতক্ষণে পিতা মাতা গভীর নিদ্রায় গিয়েছে, নিদ্রায় গিয়েছে। পিতা মাতার ঘুমন্ত মাথা দুটি কোল থেকে নামিয়ে ধীরে ধীরে দরজায় উন্মোচন করলো, আছাড় খেয়ে পড়ল ভগবানের চরণ কমলে। চরণ কমলে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। সুন্দরী, আজকে তোর মতো ভক্ত দর্শন করে আমি ধন্য করলাম। বল তুই আমার কাছে কি চাস, আমি তোকে কি দিতে পারি? পুণ্ডরীকে বলছে, প্রভু গো, দিতে আমায় কিছু হবে না। বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার কাছে ছুটে যায় কিছু পাবার জন্য। সেই তুমি যখন আমার হয়েছ, আমি যখন তোমাকেই আমার করে পেলাম, আমার আর অন্য কিছু চাওয়ার প্রয়োজন নাই। না না পুণ্ডরীক, তবু আমি তোকে কিছু দিতে চাই, বল তুই কি চাস? পুণ্ডরীক কেঁদে বলে, হে দয়াময়, হে দয়াময়, তবে দিতেই যদি হয় প্রভু, অন্য কিছু চাই না আমি, চাই না আমি। আজ যে বেশে তুমি আমায় দর্শন দিলে প্রভু, দর্শন দিলে প্রভু, এই পণ্ঢারপুরে শত শত ভক্তকে কৃপা করবে বলে যেন ওই না বেশে সদাই থেকো, ওই না বেশে সদাই থেকো, ওই না বেশে সদাই থেকো। আমি নয়ন জলে করব সেবা, ওই না বেশে
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ধরে যে কথাগুলো আমরা শুনলাম মনে হলো এটা কোনো গল্প, কিন্তু না, এখনো পর্যন্ত এই লীলার সাক্ষী দেওয়ার জন্য ওই সেই পাণ্ডারপুর ধামে স্বয়ং বিঠ্ঠল ভগবান কোটি দেশে হাত রেখে রুক্মিণী দেবীকে বামে নিয়ে আজও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন বিঠ্ঠল ভগবান। তাই পিতামাতার সেবা করলে স্বয়ং ভগবানের কৃপা আপনা আপনি পাওয়া যায়। বৃদ্ধ পিতামাতাকে যন্ত্রণা দিয়ে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ নেই, কাশীধামে গিয়ে কোনো লাভ নেই বাবা। জীবন্ত ভগবান পিতা মাতা যদি খুশি হয়, কষ্ট করে বৃন্দাবনে যেতে হবে না, বৃন্দাবন তোমার নিজের বাড়িটাই তৈরি হয়ে যাবে। তাই আজ ভগবানও জানালেন যে হে সূর্যদেব, আমাকে যদি সন্তান রূপে পেতে চাও তপস্যা করো। জগতের সৃষ্টি রক্ষার তরে তুমি সূর্য রূপে থাকবে আকাশে, আর অংশ অবতারে তোমার জন্ম হবে নররূপে জগৎ সংসারে। তুমি নররূপে জন্ম নেবে জগতের বুকে, আর জন্মগ্রহণ হলো তার রাজা সুচন্দ্র রূপে। কঠোর তপস্যা করে চলেছে, দেখা দাও। তুমি তো কথা দিয়েছিলে প্রভু, তুমি তো কথা দিয়েছিলে আমি যদি সাধনা করে তোমায় সন্তুষ্ট করতে পারি, একদিন না একদিন তুমি আসবে আমার ঘরে। তবে কেন, দেখা দাও। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। একবার দেখা দিয়ে প্রাণ রাখো, দেখা দিয়ে প্রাণ রাখো, ও গো দয়াময়। মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। ও আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। মোহিনী রূপেতে হরি এসো আমার ঘরে, নয়ন জলে করব সেবা, নয়ন জলে করব সেবা, যত্ন করে তোমা বিনা এ সংসারে, তোমা বিনা এই সংসারে আমার কেউ তো আপন নয়। মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার। আমার মনে বড় সাধ জেগেছে, দেখিব তোমার।
দেখা দাও। আর কত কাঁদবো দয়াময় চোখের জলে, আর কত ডাকবো তোমার, কবে পাবো দেখা? তুমি তো কথা দিয়েছিলে একদিন আমার ঘরে সন্তান রূপে, কন্যা রূপে আসবে। কিন্তু ভগবানকে সন্তান রূপে পাওয়া কি এত সহজ কথা বাবা? হ্যাঁ, পেয়েছিল মাতা যশোদা গোপালকে, কিন্তু সেই মা যশোদার তপস্যা সাধনা, এই মা যশোদা যখন ছিলেন ধরা দেবী রূপে, স্বয়ং ভগবান বাড়িতে এসেছিলেন অতিথি হয়ে, কিন্তু ধরা মায়ের ঘরে এক মুষ্টি তন্দুলও ছিল না। মুদি দোকানের কাছে গিয়ে বলছেন, ওগো মুদি, আমাকে এক মুষ্টি তন্দুল দাও, আমার বাড়িতে যে আজকে অতিথি অভুক্ত অবস্থায় রয়েছে। মুদি দোকানি স্বয়ং শিবশম্ভু ভোলা মহেশ্বর, তিনিও ছলনা করছেন, আর ওদিকে যিনি অতিথি স্বয়ং ভগবান, তিনিও ছলনা করছেন। পরীক্ষা, একে বলে পরীক্ষা। ভক্তির পথে দিনে দিনে যে যত অগ্রসর হবে, তার জীবনে ততই ব্যথা, ততই কষ্ট, ততই চোখের জল। আর সেই জন্যই তো যারা ধর্ম নিন্দা করে, যারা অভক্ত, তারা আঙুল তুলে বলে ওঠে, ওই দেখো, ও তো ভক্ত, ও তো বৈষ্ণব, ও তো সাধু, কিন্তু দেখো ওর জীবনে কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা, তাই না? যারা প্রকৃত ভক্ত হয় তাদেরই পরীক্ষা দিতে হয় বাবা। মনে করুন বছরের পর বছর স্কুলে পড়াশোনা হয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষার কোনো বালাই নেই। সেই স্কুলে কি আমরা ছেলে মেয়েকে ভর্তি করব? পরীক্ষার তো প্রয়োজন আছে। আর পরীক্ষা হলে পরে তবেই জানা যায় কে কেমন পড়াশোনা করলো সারাটা বছর। হরি বল, হরি বল। তাই যারা কৃষ্ণ ভক্ত নন, যারা হরি ভক্ত নন, যারা অধার্মিক, তারা আঙুল তুলে বলে দেখে, ওই তো, ও তো কত বড় ভক্ত, কিন্তু ওর জীবনে কত বড় দুঃখ, কত যন্ত্রণা, কত কষ্ট। তাই হয়, যারা প্রকৃত ভক্ত তারা চোখের জলে ভাসে। কেন জানো? কেননা যখন ভগবান দেখেন যে এ প্রকৃতই আমার ভক্ত, আর সে কখনো ভুল পথে যাবে না, অন্যায় পথে যাবে না, তখন তিনি যমরাজকে, ধর্মরাজকে ডেকে বলেন, হে ধর্মরাজ, ওর জীবনে আগেকার যত যত প্রারব্ধ আছে, প্রারব্ধের কর্ম যা থাকে বাবা, সেই কর্মের ফল হতে কেউ কখনো মুক্তি পেতে পারে না। তাই ভগবান বলেন, ওর জীবনে যত প্রারব্ধ আছে, যদি 100টা জন্ম নিয়ে ওকে প্রারব্ধ যন্ত্রণা সহ্য করতে হতো, ওর ওই 100টা জন্মের প্রারব্ধ যন্ত্রণা এক জন্মের মধ্যে মিটিয়ে দিয়ে ওকে তুমি আমার পুণ্য ধামে, আমার চরণ তলে আশ্রয় দিও। ওকে যতগুলো জন্ম কষ্ট করতে হতো, সব যন্ত্রণা এক জন্মে মিটিয়ে দিয়ে ওকে তুমি আমার ভজনের পথে অগ্রসর করে দাও। তাই ধরা মা মুদি দোকানের কাছে নিজ স্তন কর্তন করে বন্ধক দিলে, নিজ স্তন কর্তন করে বন্ধক দিলেন ধরা মা। তারপর তন্দুল এনে ভগবানকে যখন সেবায় বসালেন, রুধির ধারা মাটিতে পড়ছে, রক্ত পড়ছে মাটিতে। ভগবান ছলনা করে বললেন, সে কি গো মা, অসুচি হইলে নারী সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনো নাই? ধরা মা বললেন, বাবা আমি অসুচি নই, বাবা আমি অপবিত্র নই। আজকে অতিথি সেবা করতে গিয়ে মুদি দোকানের কাছে আমি আমার স্তন কর্তন করে বন্ধক রেখে এসেছিলাম। হরি বল, হরি বল। তাই তো এই রুধির ধারা। ভগবান আর থাকতে পারলেন না, শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ সামনে দাঁড়ালেন, ধরা মাকে জড়িয়ে ধরে বললেন, ওগো মা, আজকে যে স্তন কর্তন করে তুমি আমার সেবা দিলে,
আগত জনমে সেই স্তনদুগ্ধ পান করে তোমার গোপাল হয়ে তোমার বাৎসল্য রসে বৃন্দাবন মাঝে তাই আমি গৌর বলবো। হরি বল হরি বল হরি বল। তুই হবি মোর নন্দ রানী, আমি হব তোর নীলমণি। তাই সারা জীবন কাটল রাজা সুচন্দ্রের, মৃত্যু হয়ে গেল তার। পরবর্তীকালে তিনি আবার জন্মগ্রহণ করলেন, যিনি হলেন মধুর বৃন্দাবনে বৃষভানু রাজা। আর এবার তপস্যা করলেন ব্রহ্মার। ব্রহ্মাজি সকল সংবাদ যখন ভগবানের কাছে জানালেন, তখন সৃষ্টিকর্তা স্বয়ং ভগবান, সৃষ্টিকর্তা ব্রহ্মার কথা শুনে আমার স্বয়ং ভগবান চিন্তা করলেন যে কেমনভাবে আমি বৃষভানু রাজার ঘরে কন্যা হয়ে যাব। আর এই চিন্তা করতে করতে ভগবান যখন বিচরণ করছেন বৈকুণ্ঠ ধামে, মানে আমরা যখন গভীর চিন্তা করি, আমরা তখন চলে ফিরে পাইচারি করি, যাকে বলা হয়, মানে হেঁটে চলে বেড়াই। তেমন আজকে পূর্ণব্রহ্ম ভগবানও আজকে বৈকুণ্ঠে চিন্তিত হয়ে বিচরণ করছেন। আর চলাফেরা করতে গিয়ে একটি মণি খচিত স্ফটিক স্তম্ভে ভগবানের নিজ প্রতিচ্ছবি দর্শন করে ভগবান নিজেই মুগ্ধ হয়ে গেলেন। কি হলো তখন? নিজ প্রতিবিম্বে হরে শক্তি সঞ্চারী, নিজ প্রতিবিন্দে হরি শক্তি সঞ্চারিলা। জগৎ হরি শক্তি সঞ্চারিলা। এইবার স্থির করে চিত্রপট কোলেতে বসাইলা। ও স্থির করে চিত্রপট কোলেতে বসাইয়া। অগ নয়নে কাজল দিল, কপালে সিঁদুর, আর নীল শাড়ি পরাইল দেখিতে মধুর। ও নীল শাড়ি পরাইল দেখিতে মধু। আর নানা জাতি পুষ্প আনি কেশ বিন্যাস কইরা, আপন মাধুর্য কই আপনি ভুলিল। প্রতিবিন্দে হরি শক্তি সঞ্চারিলা। হরি শক্তি সঞ্চারিলা। নিজ প্রতিবিন্দে হরি শক্তি সঞ্চারিলা।